আজকে টিপ মারতে মারতে সন্ধ্যা হয়ে গেল। এখন সোজা বাড়ি যাব, না হলে বউ ধরে পিটাবে। এ কি, ওখানে আগুন ধরলো কিভাবে? যাই কাছে গিয়ে দেখি তো। এই লোকটা তো মারা গেছে। এখন কি করি? সিআইডিকে ফোন করি। হ্যালো সিআইডি। অভিজিৎ, ভালো করে তদন্ত করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আর এখানে এক্স্যাক্টলি অ্যাক্সিডেন্টটা হলো কি করে? স্যার, আমি এখান থেকে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে আগুন জ্বলছে। নেমে গিয়ে দেখি এখানে লাশ। স্যার, একটা আইডি কার্ড পেয়েছি। এর নাম বিক্রম বাবু, ফ্যাক্টরির ম্যানেজার। স্যার, ফ্যাক্টরি ম্যানেজার বিক্রম বাবু? হ্যাঁ। আমি তো ওনাকে চিনি। ওনার বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে। অভিজিৎ, তুমি বিক্রম বাবুর বাসায় যাও আর গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর আমি ডক্টর সালুকের কাছে লাশটা নিয়ে যাই। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ করে দিছে। কালকে সকালে ফ্যাক্টরিতে জিজ্ঞাসাবাদ করতে যেতে হবে। স্যার, এটাই বিক্রম বাবুর বাসা। এখানে ওনার বউ আর ওনার ছেলে থাকে। ওকে, ধন্যবাদ আপনাকে। বাড়িতে কেউ আছেন? কে আপনি? কাকে চান? আমি সিআইডি অফিসার। এটা বিক্রম বাবুর বাসা না? হ্যাঁ স্যার, উনি তো বাসায় নেই। হ্যাঁ, সেটা আমি জানি। আমি আপনার সাথে কথা বলতে আসছি। স্যার, তাহলে ভিতরে আসেন। স্যার, এবার বলেন কিসের জন্য আসছেন? আসলে কিভাবে যে বলবো। এই বাবু, তুমি একটু উপরের রুমে যাও। আপনার স্বামী আর এই দুনিয়াতে নেই। কি? কিভাবে হলো এটা? আমাদের মনে হচ্ছে আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। দেখা যাক কি জানতে পারি। আপনি চিন্তা করবেন না। আপনার স্বামীকে যদি কেউ হত্যা করে থাকে, তার প্রাপ্ত শাস্তি আমরা তাকে দেব। এখন যাই, দরকার হলে আবার আসব। বস, বিক্রমের মৃত্যু হয়েছে তার মাথায় আঘাত পাওয়ার কারণে। বাচ্চাদের খেলার ব্যাট দিয়ে সম্ভবত আঘাত করা হয়েছে। ডক্টর, আমরা তো মনে করেছি এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। না দয়া, কেউ একজন বিক্রমকে মেরে অ্যাক্সিডেন্টের রূপ দিতে চাচ্ছে। কে এই কাজটা করতে পারে? সেটা তো তোমরা খুঁজে বের করবে। ওকে, আরো কিছু জানতে পারলে বলবেন। ঠিক আছে। এই ফ্যাক্টরিতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওই যে দুইটা লোক কাজ করতেছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করি, দেখি ওনারা কিছু বলতে পারে কিনা। আপনাদের সাথে কিছু কথা বলা যাবে? হ্যাঁ বলেন, কি বলবেন? আপনারা কি বিক্রম বাবুকে চিনেন? হ্যাঁ, উনি তো আমাদের ফ্যাক্টরির ম্যানেজার। গতকাল বিক্রম বাবুর লাশ আমরা বিমা শক্তি রাস্তার মোড়ে পেয়েছি। কি বলেন স্যার? কে মেরেছে? সেইটারই ইনভেস্টিগেশন করতে আসছি। স্যার, উনি তো খুব ভালো লোক ছিল। ওনার সাথে তো কারো শত্রুতা ছিল না, আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতো। ওনার ফ্যামিলির বিষয়ে কিছু কি বলতে পারবেন? স্যার, বিক্রম বাবুর স্ত্রী ছোট্ট বাচ্চাকে রেখে 2 বছর আগে মারা যান। তারপর ওই ছেলেকে দেখাশোনা করার জন্য আরেকটি বিয়ে করে। ও আচ্ছা, তাহলে এটা ওনার দ্বিতীয় পক্ষের বউ। হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। দরকার হলে আবার জিজ্ঞাসাবাদ করতে আসবো। অভিজিৎ, ডক্টর বলল বিক্রম বাবুর মৃত্যু অ্যাক্সিডেন্টও হয়নি। বিক্রম বাবুকে মার্ডার করার পরে অ্যাক্সিডেন্টের রূপ দিতে চাচ্ছে। ও আচ্ছা, তাহলে মার্ডারটা কি করতে পারে? সেটার খোঁজ নিতে বিক্রম বাবুর প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করতে যেতে হবে। স্যার, আমি যাচ্ছি, দেখি কিছু জানতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, যাও। আর অভিজিৎ, তুমি একটু দেখো বিক্রম বাবুর মৃত্যুর পরে এই সম্পত্তি কে পাবে। মা, আজ 2 দিন ধরে স্কুলে যাই না। আজ কি স্কুলে যাব? না, তুই স্কুলে যেতে হবে না, আর কিছুদিন পরে তোকে কাজে পাঠিয়ে দেব। মা, আমি তো এখনো অনেক ছোট। ছোট থেকেই কাজ শিখতে হয়। কিন্তু এত কথা বলিস না, যেটা বলছি সেটা কর। আজকে আমি মায়ের কাছে যাব। ভাই একটু দাঁড়ান, আবার আসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। হ্যাঁ স্যার, বলেন। বিক্রম বাবুর ফ্যামিলির বিষয়ে কিছু জানতে চাই। বিক্রম বাবুর স্ত্রীর সাথে বিক্রম বাবুর সম্পর্ক কিরকম ছিল? এমনিতে তো ভালোই, কিন্তু বিক্রমবাবু এখানে অল্প কিছুদিন ধরে থাকে। আপনি বলতে চাচ্ছেন বিক্রম বাবু এই বাড়িতে অল্প কিছুদিন ধরে আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বিক্রম বাবুর কি কোনো ভাই বোন নেই? না স্যার, সেটা তো জানি না,
কিন্তু থাকলে বিক্রম বাবুর মৃত্যুর কথা শুনে আসতো। হ্যাঁ, ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাই। মা, তুমি আমাকে কেন ছেড়ে গেলে? এই সৎ মা তো আমায় তোমার মতো ভালোবাসে না। বাবা রাব্বি, কান্না করো না। তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, আর বাবাও আমাকে ছেড়ে চলে গেল। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না বাবা, সবাইকে একদিন মরতে হবে। মা, তুমি কি জানো বাবাকে কে মেরে ফেলছে? হ্যাঁ বাবা, আমি সেটা জানি। তুমি একটা কাজ করো বাবা, তোমার সিআইডি আঙ্কেলকে সমস্ত কথা বলে দাও, তোমার আব্বুকে কে মেরে ফেলেছে। কিন্তু কোনো কিন্তু না বাবা, তুমি না বললে তোমার বাবার হত্যাকারী দিব্যি ঘুরে বেড়াবে। তুমি কি চাও না তোমার বাবার হত্যাকারী শাস্তি পাক? হ্যাঁ মা, আমি কালকে বলে দিব। মা, মা তুমি কই গেলে মা? মা, তোমার সিআইডি আঙ্কেলকে সমস্ত কথা বলে দাও, তোমার আব্বুকে কে মেরে ফেলেছে। কালকে গিয়ে সিআইডি আঙ্কেলকে সব বলতে হবে। স্যার, বিক্রমবাবুর মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তার ছেলে পাবে। আরে আরে, তুমি বিক্রমবাবুর ছেলে না? হ্যাঁ আঙ্কেল। কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? আঙ্কেল, আমি জানি আমার বাবাকে কে মেরেছে। ও আচ্ছা, কে মেরেছে তোমার বাবাকে? আমাদের বাড়ির পাশে রিফাত আঙ্কেল আর আমার সৎ মা আমার আব্বুকে মেরে ফেলছে। কি? তুমি কি সত্যি বলছো? হ্যাঁ আঙ্কেল, আমি নিজের চোখে দেখেছি। চলো তোমার বাড়ি, তোমার রিফাত আঙ্কেল আর তোমার আম্মুকে আমাদের ধরিয়ে দিবি। কিরে রাব্বি, তুই কই গেছিলি? এই একটু বাহিরে গেছিলাম। বাহিরে কোথায়? সিআইডি আঙ্কেলের কাছে। কি, তুই সিআইডি কাছে গেছিলি? সব কিছু বলতেস না তো? না না ম্যাডাম, ও কিছু বলে নাই, কিন্তু আপনি এবার বলবেন। স্যার বিশ্বাস করেন, আমি আমার স্বামীকে মারি নাই। আমি আবার কখন বললাম যে আপনি আপনার স্বামীকে মেরেছেন? এবার ধরা পড়ে গেছো, সত্যি সত্যি বল, না হলে থানায় নিয়ে গিয়ে কয়েকটা মার পড়লেই বলবে। আমরা ভুল করে ফেলেছি, স্যার আমাদের ক্ষমা করে দেন। বিক্রমবাবুকে কেন মারছো? স্যার সেই দিন সকালবেলা ওগো, আমাদের ছেলে রাব্বি কই? রাব্বি তো স্কুলে গেছে। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। আরে ভুলো মন আমার, বলে মোবাইলটা বাসায় রেখে আসছি, যাই মোবাইলটা নিয়ে আসি। নাদিয়া, এগুলো কি? তুমি আমার সাথে এমন কাজ করতে পারলে? তুমি যেটা ভাবছো সেটা না। তাহলে এটা কি? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। আমি নাদিয়াকে ভালোবাসি আর নাদিয়াও আমাকে ভালোবাসে। আমার ওই ছোট্ট ছেলের জন্য তোমাকে আমি বিয়ে করেছিলাম, এখন তো তুমি আমার নেই। আমি আজই তোমাকে ডিভোর্স দিব। রিফাত, ও ডিভোর্স দিলে ওর সম্পত্তির কোনো কিছু আমরা পাবো না। কি করবো এখন? মেরে ফেলবো? হ্যাঁ, মেরে ফেলো। আজকে এত তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিবে ভাবতেও পারি নাই। যাই হোক, আজ সারাদিন ফ্রি ফায়ার খেলবো। আব্বু, তোমার কি হয়েছে আব্বু? মা, মা, আব্বুর কি হয়েছে? এই বাচ্চাটাকে কি করব? একেও মেরে ফেলবো? না না, একে মারতে হবে না, একে মারলে আরো বেশি ঝামেলা হয়ে যাবে। শোনো রাব্বি, তুমি যদি কাউকে বলো তোমার আব্বুকে আমরা মেরেছি, তাহলে তোমাকেও তোমার আব্বুর কাছে পাঠিয়ে দেব। এত সুন্দর সংসার রেখে তোমরা কেন যে মিথ্যা মায়ায় পড়ো, আমি সেটাই বুঝি না। এখন এই ছোট্ট বাচ্চাটার কি হবে? আদালত তোমাদেরকে ফাঁসিয়ে দিবে। দয়া, এই শয়তানদের নিয়ে যাও। আর অভিজিৎ, রাব্বিকে সরকারের হাতে তুলে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে ভিডিওটা কেমন হয়েছে, কার কাছে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।